আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন, সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি সবসময় রাজনীতির সমসাময়িক বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করি, কিন্তু আজ আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। একটি কঠিন বাস্তবতা আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে এআই, যাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে থাকি। আমরা জানি বিজ্ঞান ও প্রযুক্তি মানব সভ্যতার অগ্রগতির প্রধান চালিকা শক্তি। প্রাচীনকালে আগুনের আবিষ্কার, প্রকৃতির রহস্য উন্মোচন থেকে শুরু করে আধুনিক যুগে এআই পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনযাত্রা আমূল বদলে দিয়েছে। এছাড়া 19 শতকে শিল্প বিপ্লব এবং বিংশ শতকে ডিজিটাল বিপ্লব সমাজ বিবর্তনের উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। কিন্তু বর্তমান ডিজিটাল বিপ্লব মানব সমাজের সামনে এক কঠিন বাস্তবতা এনে দাঁড় করিয়েছে। কারণ এখন প্রায় সব ক্ষেত্রেই এআইয়ের উপস্থিতি দেখা যাচ্ছে। চাকরি থেকে শুরু করে আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে এআই কী প্রভাব ফেলবে তা নিয়ে চলতে বিস্তর আলোচনা। কিন্তু এআই আসলে কি? আমরা বিষয়টি সবাই জানি, তারপরেও আমি একটু বিস্তারিত বলছি। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং যা মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা বিভিন্নভাবে উপস্থাপন করে এবং একে উন্নত থেকে উন্নত করে। বিভিন্ন দেশের বড় প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহার করে চ্যাটবট ব্যবহার করছে। এতে বিভিন্ন খাতের অনেক পেশাজীবী এরই মধ্যে চাকরি হারিয়েছেন। চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন আরও অনেকে। বিশেষ করে গ্রাহক সেবা খাতের চাকরি পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে, কারণ বর্তমানে যেসব কাজে মানুষের সরাসরি অংশগ্রহণ জরুরি বলে মনে করা হয়, তার অনেকগুলোই এখন এআই এর মাধ্যমে দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে কিংবা করা সম্ভব। প্রশ্নের উত্তর জানানো থেকে শুরু করে জটিল সমস্যার সমাধান সব কাজই এখন দক্ষতার সঙ্গে করতে পারছে এআই, যা আগের তুলনায় অনেক দ্রুত এবং নির্ভুল। ইতোমধ্যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বড় বড় কোম্পানি ধনী থেকে ধনী হচ্ছে। এতে অনেক পেশা অচিরেই প্রাসঙ্গিকতা হারাতে পারে বলে আমি মনে করি। তাই এআই এখন শুধু মানুষের সহকারীই নয়, ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বীও হয়ে উঠছে। কারণ এআই ক্লান্ত হয় না, সিক লিভ লাগে না, বেতন বাড়ানোর লাগে না, এমনকি ট্যাক্সও দেয় না। ফলে এআই এর ব্যবহার ব্যবসার খরচ কমাচ্ছে, লাভ বাড়াচ্ছে। অপরদিকে সাধারণ মানুষ যারা কেবল নিজেদের মেধা আর শ্রম বেচে বা বিক্রি করেন, তাদের অবস্থা খারাপ হচ্ছে। প্রতিদিন ধনী গরিবের বিস্তর ফারাক সৃষ্টি হচ্ছে। আপনি হয়তো একজন ভালো সহ সম্পাদক, কিন্তু এআই চালিত ফার্মিং সিস্টেম অনেক কম খরচে আপনার চেয়েও ভালো সম্পাদনা করে দেবে। আমরা দেখছি আগে যেখানে হাজারো কৃষক ঘাম ঝরাতো, আজ
এআই চালিত ফার্মিং সিস্টেম সেই কাজ করছে কম খরচে, বেশি দক্ষতায়। প্রশাসন চালাতে যেখানে কোটি কোটি টাকা খরচ হতো, সেখানে সেই খরচেরই 1/3 ব্যয় করে আরও বেশি লাভবান হওয়া যাচ্ছে বা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মানুষ আসলে কিভাবে টিকে থাকবে এই এআইয়ের যুগে? তাই এআই দিয়ে কাজ করিয়ে নেওয়ার আগে মানুষের কথা ভাবতে হবে। আমরা যদি এখনই এই বিষয়টি নিয়ে না ভাবি বা চিন্তা না করি, তাহলে এআইয়ের দুনিয়ায় সমাজ ভেঙে যাবে। এক পাশে থাকবে এআই ব্যবহার করা অল্প কিছু সুপার ধনী, আরেক পাশে থাকবে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ। এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই বিজ্ঞান ও প্রযুক্তিকে সত্যিকার অর্থে মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত নয় কি? এই প্রশ্ন রেখেই আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রকৃত অর্থে মানুষের কল্যাণে ব্যবহার করার চিন্তা করুন, এ নিয়ে ভাবুন। ধন্যবাদ সবাই।